আমার মুসলমান বন্ধু, আজ বর্তমান জামানায় খেয়াল করে দেখেন সন্তানকে আমরা কোন পর্যায়ে মানুষ করি। যে সন্তানটা বৃদ্ধ বয়সে মা বাবার পাশে মা বাবাকে সেবা যত্ন করবে, মা বাবার খেদমত করবে, এমন আশা প্রত্যেকটা মা বাবার আছে না নাই? এই লক্ষ্যে তো আমরা সন্তান লালন পালন করি, যে সন্তান বড় হলে আমাকে দেখবে, আমার সেবা করবে, আমি অসুস্থ হয়ে যাব আমাকে সেবা যত্ন করে সুস্থ করবে। আমার মুসলমান বন্ধু, একটু খেয়াল করে দেখেন, আজ বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা মার ঘটনা ভাইরাল হয়ে গেছে। 3 জন সন্তান, একজন হলো সচিব, একজন বুয়েটের শিক্ষক, আর একজন কানাডা প্রবাসী। এদের টাকা কম না বেশি? একজন সচিব, একজন বুয়েটের শিক্ষক, আর একজন কানাডা প্রবাসী। এদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন ডলার, কি বলেন, আছে না নাই? অথচ পত্রিকা ভাইরাল হয়ে গেছে যে এত বড় বড় সন্তানকে সফল করেছে, সচিব বানাইছে, বুয়েটের শিক্ষক বানাইছে, মার গর্ভে থেকেই তো আসছে, কি বলেন? মার সন্তানই তো, মা সেবা যত্ন না করলে কি এত বড় হইতে পারতো? একজন কানাডা প্রবাসী হয়েছে, আর মা 7 দিন হলো বিছানায় পড়ে মরে আছে, আর খবর নাই। এই সফলতা দিয়ে আমার কি লাভ হবে? এই সফলতার ভিতরে কোনো মানবতা আছে বলেন? যে আমি কোটি কোটি টাকা আমার সন্তান কামাই করেছে, আমার সন্তানের সেই সুনাম অর্জন করেছে, অথচ মা বিছানায় পড়ে 7 দিন পড়ে আছে, সন্তানের খবর নাই। এইটাকে কি আমরা সফলতা বলবো? এইটা দুনিয়ার কোন মানবতা আমার বুঝে আসে না। যে মা নিজে না খেয়ে খাওয়াইছে, একটা ভালো জিনিস কোথাও গেলে খাইতে দিলে যে মা মুখে দিবে, এমনি সন্তানের কথা মনে হয়েছে, মা খায় নাই, সেটাই সন্তানের জন্য নিয়ে আসছে। আর সেই মা, সন্তানের টাকা পয়সার অভাব নাই, কিন্তু মার খবর নেওয়ার মতো সন্তান নাই। জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বন্ধুরে, আমি যেই কথা বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা কাজ হবে, প্রত্যেকটা নেক আমল হবে একমাত্র আল্লাহকে রিজামন্দি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এবার আমার মা বাবাকে আমি খেদমত করব, মা বাবাকে কেন আমি সেবা করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফাকাল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা وقولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, আমার দাসত্ব করার পরে, আমার গোলামি করার পরে তোমার কাজ হলো মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, মা বাবার সাথে এমন ব্যবহার করো তোমার মা বাবা যেন তোমার উপরে বিরক্ত হয়ে শব্দ যেন মুখ থেকে বের না করে, এমনভাবে ব্যবহার করো, সবচেয়ে নম্র ভদ্র, সবচেয়ে আদবের সাথে ব্যবহার করো। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি এই জন্যই মা বাবার সেবা করব, মা বাবাকে ভালোবাসবো, আমার আল্লাহ বলেছেন। আর আমি আল্লাহর জন্যই আমার মা বাবাকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। সুবহানাল্লাহ। ওই সন্তান যদি হাদিস জানতো, 7 দিন ধরে মা মরে পড়ে আছে, এর খবর কিন্তু নিত। বলেন ঠিক কিনা?
সন্তান সফল হয়েছে, সচিব হয়েছে, বুয়েটের শিক্ষক হয়েছে, কিন্তু মার খবর নেওয়ার মতো সময় তাদের কাছে নেই। আমার মুসলমান বন্ধুরে, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমার মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করো, সেবা করো। আমার নবী বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত জাহান্নাম। যদি মা বাবা তোমার প্রতি যদি রাজি খুশি থাকে, তাহলে তোমার জন্য জান্নাত। আর মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে, তোমার উপর যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার কপালে জান্নাত জুটবে না। বলেন নাউজুবিল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। এই জন্য মুসলমান ভাইরা, আমার প্রতিটি কাজ হবে আল্লাহকে ভালোবাসার জন্য। আমি যখন মসজিদে আসার জন্য তৈরি হয়েছি, এই মুসলমান ভাইরা, একমাত্র আল্লাহর জন্য আমি কদমটা উঠাইছি। আমি আল্লাহর জন্যই সিজদা দিব। জোরে বলেন, কার জন্য? কার জন্য সিজদা দিবেন? না দুনিয়ার গায়রুল্লাহকে দেখানোর জন্য। আমার উদ্দেশ্য আমার আল্লাহ, অন্য কোনো মাকসুদ আমার নাই। আমি মানুষকে সৎ উপদেশ দিব একমাত্র আল্লাহর জন্য। আমি যখন দান করব, টাকা পয়সা যা কিছু আমি ধান যা কিছু পাই না কেন দান করব একমাত্র আল্লাহর জন্য। আমার অন্য কোনো মাকসুদ নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমি যদি 1 টাকা দানও করি, সেটাও মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য না। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য দান করব। কারণ আমার আল্লাহ পাক কি বলেছেন? আমরা যদি কুরআন খুলতাম, এই কথাগুলো আমাদের সামনে ভেসে আসতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার জান্নাত নির্মিত হয়েছে, আমার জান্নাত তৈরি হয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহ রাস্তায় দান করে, আমি আল্লাহর জন্য ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? যে আমার জান্নাত নির্মিত হয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর জন্য খরচ করে, আমি আল্লাহর জন্য ব্যয় করে, এবং তাদের রাগ গোসাগুলো হজম করে, মানুষকে মাফ করে দেয়, মানুষকে অন্যায় করেছে, অপরাধ করেছে ক্ষমা করে দেয়, আর নেক কাজ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকেই ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসে? নেককারদের ভালোবাসে। আমাদের প্রতিটি কাজ নেকির জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। আমরা তো মনে করে আমরা নামাজ পড়তে আসছি, আমরা সিজদা দিচ্ছি, দান করছি, আমরা গুনাহ থেকে বাঁচবো, গুনাহ পরিহার করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্যই কুরবানি করব, আল্লাহর জন্যই আমার মাল বিলিয়ে দিব, আল্লাহর জন্যই আমার সমস্ত সৎ কাজগুলো হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা তো সকলেই মনে করি যে আমার এই কাজটা আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাক পছন্দ করবেন। কিন্তু ভাই, আপনি আমার আমলটা, আপনি আমার কাজটা কি পরিমাণ ইখলাস হয়েছে, কি পরিমাণ আমাদের ইয়াকিন আছে যে আল্লাহ পাক আমাদের কাজটা কবুল করবেন, এরকম ইখলাস, এরকম ইয়াকিন আমাদের মধ্যে নাই। সম্মানিত হাজিরিন,